চুইঝাল হলো এক ধরনের মশলা যা হাঁস, মুরগি, গরু কিংবা খাসির মাংসের সাথে রান্না করা হয়। এটি একটি ঐতিহ্যবাহী মাংসের তরকারি যার উৎপত্তি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের খুলনা অঞ্চলে, কিন্তু বর্তমানে চুইঝালের জনপ্রিয়তা অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়েছে। চুইঝাল দিয়ে রান্না করলে মাংসে এক ধরনের কড়া সুঘ্রাণ, ঝাঁঝালো ও টক স্বাদ যুক্ত হয়, যা মাংসের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্যের স্বাদ এনে দেয়। প্রিয় দর্শক, আজকে আমরা খুলনা জেলার একটা বিখ্যাত রান্না চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্নাটা দেখাবো। তো দর্শক, আমরা এটা বলতে চাই যে শুধু কিন্তু হাঁসের মাংস বা খাসি দিয়ে হয় না, এটা আপনি মুরগি, গরু, ছাগল সবগুলো দিয়েই রান্না করা যায় চুইঝালটা। আজকে আমার এই যে হাঁসের মাংস দিয়ে চুইঝাল রান্না হবে, এটা দেখতে চলে এসেছে আমাদের সুচি আপু। আচ্ছা আপু, কেমন হয়েছে আমার উপস্থাপনা একটু বলেন। উপস্থাপনা তো অনেক ভালো হয়েছে। দর্শক আসার পর থেকে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে আর নিজে উপস্থাপনায় বসে গেছে। মনে হচ্ছে তো খুব চুলার পর দেখা হচ্ছে, তাই না? হ্যাঁ, বুধবার রাত 10টার সময় আমরা তো দেখি সব সময়, প্রতি সপ্তাহে। হ্যাঁ, ফেসবুকে দেখি, বাড়ি বসে দেখা যায়, আপনার অনেক প্রোগ্রাম দেখি, ওটা থেকেই শিখছি। দিদি, তাহলে চলেন রান্না শুরু করা যাক। তো গরম পানি কেন দিয়েছেন এখানে? এটা হচ্ছে মাংসটা কষাই করার পরে ওটার ভিতরে দেবো এই জন্য। এখন তো গরম পানি নামাতে হবে না? আচ্ছা। দর্শক, এখানে মোটামুটি 2.5 কেজি হাঁসের মাংস রয়েছে। 2.5 কেজি হাঁসের মাংসের জন্য এই সাইজের চুইঝাল মোটামুটি 15 থেকে 20 পিস হলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে খেতেও অনেক মজা লাগবে, আর মাংসের মধ্যে চুইঝাল দিলে কিন্তু সাইজটা এটা দিলেই ভালো হয়, তাই না? আচ্ছা, এখন কি দিবেন? এবার আমি তেল দেব। এখন কি দিচ্ছেন? এবার আমি পেঁয়াজটা দেব। আচ্ছা, এখন পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। আমি নাড়িয়ে দিই, আপনি বাকি মশলাগুলো দেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। আসার পর থেকে তো আমার দিয়ে কাজ করাইতেছেন। হ্যাঁ, এতটুকু করলে আর কি হবে। খুব সুন্দর করে নাড়াতে হবে। এখন এটা কি দিচ্ছেন? এটা আমরা রসুন বাটা দেব। আচ্ছা, এখন হচ্ছে রসুন বাটা দেওয়া হচ্ছে। এখন কি দিচ্ছেন? আমি এবার জিরে গুঁড়া। এখন কিন্তু জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে। তার আগে আমার হচ্ছে আদাটা দেন আগে। তার আগে আদা বাটা দিতে হবে। আদা বাটা। মশলা দিবেন, এক পাশ দিয়ে আরেক পাশে এরকম অনবরত নাড়াতে হবে, না হলে মশলাটা সম্পূর্ণ পুড়ে যাবে, তাই না? আচ্ছা, এখন কি দিচ্ছেন? এবার আমি দেব ধনে গুঁড়া। এখন ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার আমরা দিচ্ছি জিরে গুঁড়া। এবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়া। এবার দেওয়া হচ্ছে লাল লাল শুকনো মরিচ বাটা। এখন কি দিচ্ছেন? লবণ দেব। এখন হচ্ছে লবণ দেওয়ার পালা। এখন কি দিচ্ছেন? এবার আমরা দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া। তো এবার আমরা মাংসটা দিব। মাংস দিচ্ছে, আমি নাড়াচ্ছি। তো এবার আমরা চুইঝালটা দেব। এবার কিন্তু চুইঝাল দেওয়া হচ্ছে। হ্যাঁ, আগে থেকে ধুয়ে রাখা। আমি আজকে কিছুই বলবো না, সব আপনিই বলবেন। আচ্ছা, আমি হচ্ছে চুপ করে থাকবো, শুধু হচ্ছে নাড়া দিব। তো এবার আমরা রসুনটা দিয়ে দিতে পারি। সবগুলো রসুন দেওয়া হয়ে গেল। মোটামুটি হচ্ছে 10-15 পিস রসুন দেওয়া হয়েছে।
কষাতে হবে এই যে এইভাবে? আর কষানো লাগবে না, এবার আমরা জলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন পানি দিয়ে দিচ্ছে। হ্যাঁ। আমি নাড়িয়ে দিই। হ্যাঁ, তো আমাদের এই হাঁসের মাংসটা প্রস্তুত হতে আমাদের এখনো প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে। দর্শক, আমি আর আপনাদেরকে কি বলবো, উনি আজকে উপস্থাপিকা, আমাকে তো কিছু বলতেই দিবে না। তাহলে এই যে 30 থেকে 45 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, যেহেতু 30 থেকে 45 মিনিট টাইম হ্যাঁ। লাগবে, যেহেতু হাঁসের মাংসটা রান্না হাঁসের হতে মাংস একটু একটু দেরি সময় হয়। লাগবে। উপস্থাপিকা তো নিজেই বলে দিল, আমি আর কি বলবো আপনাদেরকে আজকে। দিদি, আর কত দূর, আর কতক্ষণ এই যে। সময় লাগবে? এই যে দিদি হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপনি আমার গরম মশলাটা দেন। আগে একটু গরম মশলা দিয়ে তারপর নামাতে হবে। আমি একটু দিয়ে দিই কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। দিদি, মাংস তো হয়ে গেল। হ্যাঁ। এখন খেতে দিবেন কি দিয়ে? হ্যাঁ, এটা ভাত দিয়ে খেতে দেব। ভাত দিয়ে? হ্যাঁ। আচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন এটার রংটা এত সুন্দর হয়েছে, একেবারে কষা কষা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমি এটা একটু নাড়াতে তাড়াতে থাকি, আপনি নিয়ে আসছি। নিয়ে আসেন। ঠিক আছে। দর্শক, এই চুইঝালের কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে মরিচলতা। গরম গরম ভাত চলে এসেছে, হ্যাঁ। এখন আপনি হচ্ছে আমাকে তুলে দেন। এই যে এখন হচ্ছে দিদি আমার প্লেটে দিচ্ছে। রসুন রসুন দিল, এই যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চুইঝাল। গরম, একেবারে ধরছে। এখন খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। স্মেল তো খুবই চমৎকার আসছে। আমার তো খুব মজা লাগে। এখন দেখেন আপনার কেমন লাগে খেতে। খুবই খুবই মজা হয়েছে। আর মাংসটা যেহেতু হাঁসের মাংস, আমি ভেবেছিলাম যে একটু শক্ত শক্ত থাকবে, কিন্তু না, খুবই হচ্ছে সফট হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে একেবারে নরম হয়ে গিয়েছে। আর ভিতরে, মাংসের ভিতরে মশলাটা একবার খুব সুন্দর করে ঢুকেছে, এটার জন্য মুখে দেওয়ার পরে আলাদা একটা অন্যরকম একটা মজা লাগছে। দর্শক, আমি এখন একটু রসুন নিব, মাংসের ঝোল নিব, আর একটু হাঁসের মাংস নিব, একসাথে নিয়ে তারপর খাবো। তখন আপনাদেরকে বলছি আসলে কেমন লাগে খেতে। একটু চুইঝালও নেব সাথে। সবকিছু মুখে যাওয়ার পরে মনে হচ্ছে কি সবগুলো একসাথে মুখের ভিতরে খেলা করছে, এত মজা লাগছে। আপনার কেমন লাগছে? আপনি যত কষ্ট করে রান্না করলেন, ও রান্না তো আমাকে দিয়েই করালেন, হ্যাঁ। নিজে তো কিছুই করলেন না, নিজে তো উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন। তো আপনার হাতে রান্না খেতে খুব ভালোই লাগতেছে দিদি। বাহ, আমি তো ধন্য। আপনারা কিন্তু চাইলে আমার হাতে রান্না খেতে পারেন। আপনারা এই চুইঝাল রান্না করবেন, খাবেন। আর এই যে দিদি না, আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করবেন। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, হ্যাঁ।